আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, আলাকসায় জুমা আদায়ে ইসরায়েলের বাধা যা বলল হামাস। এরপর জানিয়ে দিব বন্দীদের জীবন নিয়ে খেলছেন নেতানিয়াহু। এদিকে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে শান্তি চায় না বলছে রাশিয়া। এরপর জানিয়ে দিব পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে 10 সন্ত্রাসী নিহত। আরও জানিয়ে দিব দোহায় বৈঠক করলেন হামাস ও ইসলামী জিহাদের শীর্ষ নেতারা। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে হামলার অভিযোগ ভারতের বিরুদ্ধে যা বলল দিল্লি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আলাকসায় জুমা আদায়ে ইসরায়েলের বাধা যা বলল হামাস। আলাকসায় পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে তারা শুক্রবার মসজিদটিতে প্রবেশ করতে পারেননি। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। খবর আল জাজিরার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে পবিত্র এ মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের এমন নিষ্ঠুর পদক্ষেপকে ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখছে হামাস। এতে আরও বলা হয়, টানা দ্বিতীয় বছরের মতো আলাকসায় নামাজে মুসল্লিদের অব্যাহত নিষেধাজ্ঞা মুসলিম রীতিনীতির উপর একটি পদ্ধতিগত আক্রমণ এবং জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোকে ইহুদীকরণের প্রচেষ্টার অংশ। গাজাভিত্তিক এ গোষ্ঠীটি ইসরায়েলি সরকারকে মুসলমানদের অনুভূতি ও পবিত্রতার প্রতি অহংকার এবং অবজ্ঞা অব্যাহত রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার জেরুজালেম ভিত্তিক আল-কুদস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন জানিয়েছে ইসরায়েলি বাহিনী আলাকসা মসজিদে অভিযান চালিয়ে মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছে। বন্দীদের জীবন নিয়ে খেলছে নেতানিয়াহু। পরিবারগুলো জানিয়েছে 1.5 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি সরকার আমাদের প্রিয়জনদের জীবন নিয়ে খেলছে। আশ্বাস দেওয়া হয়েছিল তা ভঙ্গ করা হয়েছে, আশা দেওয়া হয়েছিল তা পদদলিত করা হয়েছে। গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে বন্দী আমাদের প্রিয়জনদের জীবন নিয়ে খেলছে ইসরায়েলি সরকার, এমনটাই অভিযোগ করেছে বন্দী ইসরায়েলিদের পরিবারগুলো। শুক্রবার 14 মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় বন্দী ইসরায়েলপন্থীদের পরিবারগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ের আলোচনা স্থবির হয়ে পড়ায় তাদের আত্মীয়দের মুক্তি নিশ্চিত করতে সাহায্য চেয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দী ইসরায়েলিদের পরিবারগুলো জানিয়েছে 1.5 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি সরকার আমাদের প্রিয়জনদের জীবন নিয়ে খেলছে। আশ্বাস দেওয়া হয়েছিল তা ভঙ্গ করা হয়েছে, আশা দেওয়া হয়েছিল তা পদদলিত করা হয়েছে। পরিবারগুলো অভিযোগ করেছে ইসরায়েলি সরকার জনসাধারণের কাছে সত্য গোপন করেছে এবং নিরাপত্তা হুমকির সাথে সম্পর্কিত নয় এমন অবস্থানের পরও একগুঁয়ে জেদের কারণে আমাদের ছেলেমেয়েদের জীবন বিপন্ন করছে। ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে শান্তি চায় না বলছে রাশিয়া। ইউক্রেনে শান্তি চায় না ইউরোপ, এমনকি ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধি করা এবং যুদ্ধ দীর্ঘায়িত করাই ইউরোপীয় দেশগুলোর মূল লক্ষ্য বলেও মন্তব্য করেছে রাশিয়া। শুক্রবার 14 মার্চ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাশিয়া ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনের শান্তি প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ এনেছে। দেশটি দাবি করেছে তাদের লক্ষ্য হচ্ছে উত্তেজনা বৃদ্ধি করা এবং যুদ্ধ আরও দীর্ঘায়িত করা। আনাদোলুর এক প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জার্মানি এবং ফ্রান্স পূর্ব ইউক্রেনের ওপর 2014-15 সালের মিনস্ক চুক্তি লঙ্ঘনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে। অন্যদিকে ব্রিটেন 2022 সালের মার্চ মাসে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনা করা থেকে নিরুৎসাহিত করেছে। মস্কোর এক সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন,
এই দেশগুলো ইউক্রেনীয় সংকট সমাধানের জন্য কোনো প্রচেষ্টা করেনি, যা ইউক্রেন সম্পর্কে তাদের অবস্থান সম্পর্কে অপ্রাসঙ্গিক করে তুলেছে। পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে 10 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি চেকপোস্টে সন্ত্রাসীদের হামলা ঠেকিয়ে দিয়েছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর গুলিতে 10 জন সন্ত্রাসী নিহত হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার জান্দোলার ওই চেকপোস্টে বেপরোয়া গতিতে প্রবেশের চেষ্টা করে একটি বোমা ভর্তি গাড়ি। ঘটনাটি লক্ষ্য করা মাত্র গাড়িটির দিকে গুলি ছোড়া শুরু করেন সেনা সদস্যরা। এতে ওই গাড়ির চালকসহ বাকি 9 জন আরোহীর সবাই নিহত হয়। বিবৃতিতে আরও বলা হয়, গাড়িটিতে শক্তিশালী বোমা ফিট করা হয়েছিল। গাড়ির যাত্রীদের কয়েকজনের দেহেও ছিল সুইসাইড ভেস্ট। আমাদের সেনারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করছে এবং হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করেছে। সেনাবাহিনী পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনের প্রতিজ্ঞাবদ্ধ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় বলেছেন, পাকিস্তানের জনগণ সবসময় সেনাবাহিনীর পাশে আছে। দোহায় বৈঠক করলেন হামাস ও ইসলামী জিহাদের শীর্ষ নেতারা। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদ আন্দোলনের নেতারা কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদ আন্দোলনের নেতারা কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন। বৈঠকে হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দারউইশ এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখলা নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুই সংগঠনের নেতারা বৃহস্পতিবার দোহায় বৈঠক করেন বলে হামাস এক বিবৃতিতে জানিয়েছে। বৈঠকে দুই প্রতিরোধ সংগঠনের নেতারা ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজাবাসীর অবিচল অবস্থান ও তাদের আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা ইহুদিবাদী আগ্রাসনে শহীদ যোদ্ধা ও সাধারণ ফিলিস্তিনিদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বৈঠকে গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের অগ্রগতি, দখলদার বাহিনীর হাতে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গত দুদিন ধরে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ব্যাপারে আবার শুরু হওয়া আলোচনা নিয়ে প্রতিরোধ নেতারা মতবিনিময় করেন। তারা জর্দান নদীর পশ্চিম তীরের ইসরায়েলি বাহিনীর চলমান পাশবিকতার তীব্র নিন্দা জানান। পাকিস্তানে হামলার অভিযোগ ভারতের বিরুদ্ধে যা বলল দিল্লি। পাকিস্তানের দাবি ভিত্তিহীন। সারা দুনিয়া জানে আতঙ্কবাদের আঁতুড়ঘর কোথায়। অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকাক পাকিস্তান। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে উগ্রবাদী হামলার পরেই এ ঘটনাসহ দেশটিতে বিভিন্ন সহিংসতার পেছনে নয়াদিল্লির হাত রয়েছে বলে অভিযোগ করে ইসলামাবাদ। সেই দাবি খারিজ করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের দাবি ভিত্তিহীন। সারা দুনিয়া জানে আতঙ্কবাদের আঁতুড়ঘর কোথায়। অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকাক পাকিস্তান। এর আগে সম্প্রতি পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করে বলেন, প্রতিবেশী দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসবাদে অর্থায়ন করছে ভারত। বেলুচিস্তানের বোলান জেলার কাছে জাফর এক্সপ্রেস নামে ট্রেনে উগ্রবাদী হামলার ঘটনার পর তিনি এই মন্তব্য করেন।